রূপগঞ্জের কায়েতপাড়া বাজারের অবস্থান বালু নদীর পশ্চিম পারে। এখানে গড়ে ওঠে প্রাচীনকাল থেকে সওদাপাতির হাট। একসময় বড় নৌকা তৈরি ও হাট বসলেও এখন শুধু ছোট নৌকার হাট বসে সপ্তাহে 2 দিন। শনি ও বৃহস্পতিবার আশেপাশের জলাবদ্ধ এলাকা ও নদীপাড়ের লোকজন নৌকা কিনতে আসেন এখানে। কোষা নৌকার কদর বাড়ে কেবল বর্ষা মৌসুমে। 3 মাস থাকে এসব নৌকার চাহিদা। কারিগররা প্রতি সপ্তাহে প্রায় 20 থেকে 25টি কোষা নৌকা তৈরি করতে পারেন, যার দাম হাঁকা হয় 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। এখন 2টা একটা কোষা বানাই, আবার কোনো সময় 3টা 4টা কোষা বানাই, কিন্তু এখন ব্যবসার পরিকল্পনা নাই, ভালো না, ব্যবসার দিকে অনেক খারাপ। একটা নৌকার দাম 3,000, 4,000, 5,000। নৌকার হাট হইতেছে মানে প্রতি বৃহস্পতিবার আর কম বেশি বেচা কিনা হয়। তবে স্থানীয়রা নৌকার পরিবর্তে চান টেকসই স্থায়ী সড়ক। পাশাপাশি বালু নদীর উপর ব্রিজ হলে নৌকার নির্ভরতা কমে যাবে বলে মনে করেন তারা। রাস্তাঘাট নাই, 75 নম্বর ওয়ার্ড হইলে কি সিটি কর্পোরেশন নিছে, এই যে ট্যাক্স ধরছে, এই যে হোল্ডিং নাম্বারে আইছে টাকা আইছে, এগুলি দিব করতে, ময়লা ড্রেন নাই, তারপরে তো আরো ধৈর্য থিয়ে দিছে। এখন সপ্তাহে 20-25টা বা 20-30টা বেচা কিনা হয়, আর আগে 100 বেচা কিনা হইতো। রাজস্ব আদায় হয়, মানে আমার প্রতি বছরেই লস যায়। রাজধানীর খিলগাঁও থানার 75 নং ওয়ার্ডের জলাবদ্ধতার কারণে এখনও টিকে আছে নৌকার হাট, যে হাটের ইতিহাস 200 বছরের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।